নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। আর আজকে যে খবর দিয়ে শুরু করছি জেলা সদর, প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশের তরফ থেকে তাকে দেওয়া হলো গার্ড অফ অনার এবং বলা যায় যে একদম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক হলো নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন রাজ্যের 5 মন্ত্রী এবং সেই ক্যাবিনেট বৈঠকের পর 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তথা রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী, তিনি আজকে তার যে চিনার পার্কের বাড়ি, সেই বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান একেবারে সমীর ভট্টাচার্য তথা রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি, তাঁর বাড়িতে যান। দেখতে পাওয়া যায় তিনি গিয়ে পৌঁছলেন পার্টি অফিসে, অর্থাৎ বিজেপির রাজ্য সদর দপ্তরে। সেখানে তাকে অভ্যর্থনা, উষ্ণ অভ্যর্থনা এবং পার্টি কর্মী সংগঠক যারা তারাও একেবারে তাকে অভ্যর্থনা জানান। সেখান থেকে তার গন্তব্য প্রথমবারের জন্য নবান্ন। সেই নবান্নের থেকেই আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। ক্যাবিনেট বৈঠকে ছিলেন যে 5 জন শপথ গ্রহণ করেছেন যে পূর্ণমন্ত্রী, তাঁরা 5 জন ছিলেন। দিলীপ ঘোষ ছিলেন, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু সহ 5 জন আজ শপথ গ্রহণের পর আজকে ক্যাবিনেট বৈঠক। আজকে ডিজি এবং একই সঙ্গে কলকাতা পুলিশের সিপি, তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক হয়েছে আইএস দের সঙ্গে, বৈঠক হয়েছে সচিবদের সঙ্গেও। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গ ভূমি আপনারা যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে চলার পথ রয়েছে, যা অন্যান্য 20টি রাজ্যে চলছে, সেই পথে অগ্রসর হবে। এটা আমি পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই। আরো বেশ কয়েকটি মিটিং রয়েছে, বৈঠক রয়েছে, বিকেলে পুলিশের সঙ্গে বৈঠক রয়েছে, শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে পুলিশে। অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। বিজেপি সরকারের নজরে জাতীয় নিরাপত্তা, অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ বাংলার বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিলেন যে আজ থেকে কাঁটা তার দেওয়ার জন্য জমি হস্তান্তরের কাজ শুরু হচ্ছে। বিএসএফ কে 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের কাজ সম্পূর্ণ করা হবে। বিগত দিনে আমরা কি দেখেছিলাম? তৃণমূল সরকার জমি দিতে অনীহা করেছিল, এমনকি আদালতের নির্দেশকেও অমান্য করেছিল। আর জাতীয় নিরাপত্তার স্বার্থে নয়া সরকার সেই কাজই করে দেখালো। নবান্নের থেকেই আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। ক্যাবিনেট বৈঠকে ছিলেন যে 5 জন
শপথ গ্রহণ করেছেন যে পূর্ণমন্ত্রী তারা 5 জন ছিলেন এবং ক্যাবিনেট বৈঠক থেকে একাধিক কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 45 দিনের মধ্যে বিএসএফ কে কাঁটাতারের জন্য জমি হস্তান্তর করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিজেপি যেটা বলে আসছে যে কাঁটাতারবিহীন যে জমি সেগুলো থেকে অনুপ্রবেশ হচ্ছে, সেগুলো রুখতে বিজেপি সরকারে এলে কাঁটাতার আগে লাগানো হবে। একদম প্রথম দিন যে ক্যাবিনেট বৈঠক হলো সেখানে কার্যত সিদ্ধান্ত সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে। 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। যদি কাঁটাতারের বেড়া হয় সেই যে যাওয়া আসাটা অনেকটাই কমে যাবে। এতে আমরা খুশি, কারণ ওরা যে আসছে এতে তো আমাদের খাদ্য বাসস্থানে টান পড়ে যাচ্ছে, জমি ওরা নিচ্ছে, ভাগ তো বসাচ্ছে একটা এসে, সেই দিক থেকে অন্তত আমরা মুক্তি পাবো। বর্ডারে যতজন মানুষ বসবাস করি তারা আমরা খুব আনন্দিত। আমি নিজে আনন্দিত যে আমাদের জন্য বড় খবর, এই যে যার অপেক্ষায় আমরা ছিলাম আর সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। ওপার বাংলায় যারা জয়লাভ করেছে সব জামাতি একদম বর্ডার এরিয়ায়, আর ওরা আসবে এখানে ঘাঁটি কেড়ে বসবে, শাহজাহানের মতো মানুষগুলো আসবে, ওনাকে ভোটে জয়লাভ করাবে। আর তা হবে না। উনি তারের বেড়া দিতে বাধা দিয়েছেন, আর বিরোধ করতে পারবে না। অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি ও রাজ্য পুলিশের এসটিএফ। চন্দ্রনাথ রথ খুনের ঠিক 5 দিনের মাথায় 3 শার্প শুটারকে গ্রেপ্তার। তাদেরকে বারাসাত আদালতে তোলা হয়। 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুনের ঘটনা ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে। আর 3 জনই হচ্ছে শার্প শুটার, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেছে। 3 জনকে তোলা হলো বারাসাত আদালতে, আর সেখানে বিচারপতি তাদেরকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি একাধিক ধারায় তাদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে। বিএনএস-এর 126/2, 103/1, 61/2, 111/2, 35 বিএনএস এবং এছাড়াও রয়েছে অ্যাডেড 238 বিএনএস। অর্থাৎ এই ধারাগুলো কিন্তু মামলা রুজু করা হয়েছে। এই 3 শার্প শুটার যাদেরকে ভিন রাজ্য থেকে যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম রয়েছে ময়ক্স রাজ মিশ্র, বিকি মৌর্য এবং রাজ সিংহ। অর্থাৎ এই যে মধ্যমগ্রামের যে ঘটনা, অর্থাৎ যেভাবে শুভেন্দু অধিকারী যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার যে একেবারে ব্যক্তিগত আত্মসহায়ক, তাকে যেভাবে নৃশংসভাবে গুলি করে খুন করা হলো, তার গাড়ির চালক এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু গোয়েন্দারা, রাজ্যের একাধিক গোয়েন্দা বিভাগ তারা তদন্ত করছেন এবং এখানটা দাঁড়িয়ে 3 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন মূলত এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছেন, আর কোনো অভিযুক্তরা এর সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, বা এর মূল মাথা কারা রয়েছে, কি কারণে তাকে খুন করা হলো। যেহেতু এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, যেহেতু তিনি সক্রিয়ভাবে কোনো রকমভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, একেবারে শুভেন্দু অধিকারী বিশ্বস্ত সৈনিক ছিলেন, ঠিক সেখানটা দাঁড়িয়ে শপথ গ্রহণের 2 দিন আগে যেভাবে তাকে নৃশংসভাবে খুন করা হলো মধ্যমগ্রামে, সেখানটা দাঁড়িয়ে তদন্তকারী কর্তারা তারাও কিন্তু মরিয়া চেষ্টা করছেন এর শিখরে পৌঁছানোর জন্য। মূলত রাস্তার পাশে বিভিন্ন যে সিসি ক্যামেরাগুলো রয়েছে, সমস্ত ক্যামেরাগুলোর ফুটেজ ইতিমধ্যেই তারা সংগ্রহ করছেন, আর এর পেছনে মূলত কারা রয়েছেন গোটা বিষয়টা তারা তদন্ত করার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বারবার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তর 24 ঘন্টা বারাসাত থেকে রিপাবলিক বাংলা। নাগরিক পরিষেবার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে পুরসভা, আর সেই পুরসভার পরিষেবাতে যাতে কোনো রকম গাফিলতি না থাকে সেদিকে সজাগ নজর রয়েছে বিজেপি বিধায়কদের। হুগলির একাধিক পুরসভায় যান চাপদানির বিজেপি বিধায়ক, আর অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভাতে বিজেপির 3 বিধায়ক। চাপদানি বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং, সেই মুহূর্তে দিলীপ সিং আমাদের সঙ্গে রয়েছেন এবং তার যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকায় তিনি ঘুরছেন। দাদা, আপনার এই বিধানসভা এলাকায় 2টো পৌরসভা পড়ে, আপনি এর আগেও বলেছেন যে পৌরসভা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে আপনি তদন্ত করবেন। সমাজে দুটোই ঘটনা, কাটমানি দুর্নীতি যেভাবে হয়েছে, কিন্তু ভাই দেখো ছাড়া যাবে না কাউকে। আমাদের মাননীয় সিএম সাহেব শুভেন্দু অধিকারী বলেছেন কি তদন্ত হবে। কাটমানি প্রত্যেকটাই জায়গায় দুর্নীতি ঘটনা, প্রত্যেকটাই তদন্ত হবে। আর যারা যারা দুর্নীতি করেছেন, ঘোটালা করেছেন, তাদেরকে কিন্তু জেল খাটতে হবে। বিধায়ক হই তার যে পৌর এলাকায় যে সমস্ত পৌরসভা রয়েছে, তার বিধানসভা এলাকায় সেই পৌরসভার যে দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতির তদন্ত হবে, এমনটাই পরিষ্কার জানাচ্ছেন চাপদানির বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং। দক্ষিণ দমদম পৌরসভায় আজ
বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়, দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরজিৎ বক্সি এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। মূলত এই যে তিনটি বিধায়ক তাদের এলাকার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো রয়েছে এই দক্ষিণ দমদম পৌরসভায়। কিন্তু ইতিমধ্যে যেটা জানা গেছে যে 4 তারিখের পর যে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, তাই যাতে তাদের পরিষেবা অব্যাহত থাকে তার জন্য কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার যিনি চেয়ারম্যান কস্তুরী চৌধুরী সহ এখানকার যারা আধিকারিকরা রয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার, তাদের সাথে আলোচনায় বসলেন এই 3 বিধায়ক। কত করে জঞ্জাল সাফাই হচ্ছে না, সকালবেলা রাস্তার আলোগুলো নিভিয়ে রাখা হয়েছে, জল নিকাশি ব্যবস্থা ড্রেন পরিষ্কার দেওয়া হচ্ছে না। আমার মনে হয় এটা ইচ্ছাপূর্বক এবং বলপূর্বক। ওয়ার্ড অফিসগুলো নাগরিক পরিষেবা দিতে আমরা অবশ্যই দায়বদ্ধ এবং আমরা অ্যালাও করব, কিন্তু সেখানে যেন পার্টি অফিস না চলে, সেখানে যেন আবার সেই জোড়া ফুলের ছাপ নিয়ে বসে মানুষকে নির্যাতিত করার বা তোলাবাজি করার আস্তানা করে সেগুলোকে না তোলা হয়। এটা কিন্তু আমরা খুব কঠোর দৃষ্টিতে 3 বিধায়কই নজর রাখবো। নির্মাণ নিয়ে বারবার অভিযোগ উঠেছে এই দক্ষিণ দমদম পৌরসভার বিরুদ্ধে, সেই যাতে এই বেআইনি নির্মাণগুলোকে অবিলম্বে বন্ধ করা হয় এবং যেই প্ল্যানগুলো সেনশন করা হয়েছে সেটাগুলো কিন্তু পুনরায় আবার দেখে নেওয়া হয়। এই এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হলো এই বিধানসভার পক্ষ থেকে। এবং এর পাশাপাশি যে তোলাবাজি চলছে সেই তোলাবাজি যাতে না করা হয় সেটা দিকেও নজর দিক প্রশাসন, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো স্পষ্টভাবে বিধানসভার পক্ষ থেকে। পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন হুমায়ুন কবির। তার দাবি দুয়ারে সরকার প্রকল্পের নামে নাকি দুর্নীতি হয়েছে। বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতি, সেখানে দুর্নীতি হয়েছে। তিনি দাবি করছেন যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে আর তদন্তের দাবি জানিয়ে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির হয়ে তালা ঝুলালেন যে ইউপি বিজয়ী প্রার্থী হুমায়ুন কবির। বিধানসভা ভোটে 2টি আসনে তিনি অংশগ্রহণ করেছিলেন, নওদা এবং রেজিনগর, এবং 2 জায়গাতেই তিনি প্রার্থী হিসেবে এবং তিনি জয়ী হয়। সেই রেজিনগর বিধানসভার অন্তর্গত যে পঞ্চায়েত সমিতি যে শক্তিপুর বিডিও অফিস, সেই বিডিও অফিসে যে অংশে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে তিনি সরব হয়েছেন। তিনি আজ সকালবেলায় তিনি বিডিও অফিসে আসেন এবং বিডিও অফিস থেকে দোতলায় যে রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘরে তালা ঝুলিয়েছেন। 2023 সালের মেজরিটি পাওয়ার পরে এই যে বিলটি বেগম সভাপতি, তার স্বামীর নাম আতাউর রহমান, তিনার নেতৃত্বে এখানে যে ধরনের প্রশাসন চলেছে, ডেভেলপমেন্ট চলেছে, শুধু লুট হয়েছে। এই লুটের বিরুদ্ধে আমি আজকে এখানে এসেছি। এই পঞ্চায়েত সমিতির অপসারণ হবে, তারপরে এখানে বেলডাঙ্গা 2 মানুষ, সাধারণ মানুষ এখান থেকে পরিষেবা পাবে। 1 মাস মতো সময় লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে। যতক্ষণ এই প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, পূর্ত কর্মদক্ষ সমস্ত ঘর বন্ধ থাকবে। আমি তালারা মানলাম। অফিসিয়ালি যদি আমার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে। পাশাপাশি যে ভূমি দপ্তর রয়েছে সেই ভূমি দপ্তরে তিনি যান, শক্তিপুরের ভূমি দপ্তরে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় যে মাটি কারবারিরা, মাটি মাফিয়ারা যে রেভিনিউ না দিয়ে যে মাটি তুলে যাচ্ছেন এবং মাটিগুলো বিক্রি করতে ইট ভাটাতে, সেই নিয়ে তিনি সরব হন এবং সেই ক্ষেত্রেও যে সরকারি কোষাগার থেকে যে টাকা যে রেভিনিউ পাওয়ার দরকার সেই রেভিনিউ তারা ঠিক মতো দেওয়া হচ্ছে না বা দিচ্ছে না, সেই নিয়ে তিনি সরব হন। এবং পাশাপাশি এই দুর্নীতি মুক্ত এই বেলডাঙ্গা এবং বেলডাঙ্গা 2 নম্বর অঞ্চল এবং যে রেজিনগর, নওদা এবং গোটা তিনি জেলার পাশাপাশি রাজ্যের কথা তিনি বলেন যে দুর্নীতি মুক্ত তিনি রাজ্য দেখতে চান। যে যেরকমভাবে শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেরকমভাবে তিনি দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি করার চেষ্টা করছেন, সেই রকমভাবে হুমায়ুন কবিরও সেই দুর্নীতি মুক্ত মুর্শিদাবাদ করার লক্ষ্যে রয়েছেন। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। রাজনীতির নামে ব্যবসা করেছে তৃণমূল, দলের বড় অংশ দুর্নীতি করেছে, আর সেই কারণে ভরাডুবি হয়েছে ঘাসফুলের। এই কথা বলছেন পুরাতন মালদা পুরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। কাঠগড়ায় তুলেছেন আইপ্যাককেও।
পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর কার্তিক ঘোষের পর এইবার দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। কার্যত তিনি দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন। দলের শুদ্ধিকরণ করার আগেই দলটি আজকে একেবারে জনতার কাছ থেকে একবারে মুছে গেল। কার্যত এই দলটি একটা ব্যবসায়ীতে পরিণত হয়েছিল। দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। প্রথম থেকে আমরা এই দলটা করি। আজকে খারাপ লাগে দলে এক শ্রেণী ব্যবসায়ী লোক ঢুকে দলটা করলো না, সরাসরি শুধু ব্যবসা করলো। পরাজয়ের কারণ হচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গেল এই দলের ভিতরে। তারা ব্যবসা, 2 নম্বরই কারবার, প্লটের ব্যবসা, জায়গার ব্যবসা, কার জমি দখল করে নেওয়ার ব্যবসা, এই সমস্ত করতে লাগলো। পাবলিকের কাছ থেকে আমাদের দলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে সরতে শুরু করলো। দুর্নীতিগ্রস্তরা কেউ চেয়ারম্যান হয়ে গেছে, কেউ ভাইস চেয়ারম্যান হয়ে গেছে। দুর্নীতিগ্রস্তরা তাদের এত ক্ষমতা কেন? তাদের কাছে এটা মাল আছে, আমার কাছে মাল নাই। আজকে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ইসের পর মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, আমাকে তো কেউ চোর চোর বলছে না। উনি অভিষেকের উপরে ভরসা করে হাতের লাগামটা ছেড়ে দিলেন বলে আজকে দলের এই অবস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মালদা বিধানসভার বিজেপির যিনি বিধায়ক গোপাল শাহ তিনি বলছেন দলের ভিতরে তাদের আজকে একের পর এক ক্ষোভ উঠবে, কারণ এই তৃণমূল দল আগামীতে থাকবে কিনা সে থাকবে না। তৃণমূল কংগ্রেসের যে দলটা সেটা তো একটা পলিটিক্যাল দল নয়। আমরা দেখেছি গত 15 বছর ধরে কীভাবে চলেছে। এটা একটা ছোট টিম এবং এটা একটা কমিটি যার নেতৃত্বে থাকেন মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে অভিষেক ব্যানার্জি। এর কাজ হচ্ছে কি করে মানে কাটমানি কালেকশন করা যায়। তো এর সব জায়গায় লুটপাট করেছে বাংলা জুড়ে, যেটা সব জায়গায় বলেছি আমরা। তো এই দল তো এখন চলে গেছে না, আর কোনোদিন আসবে না। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে, চলে গেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বুলডোজার নিয়ে বিজেপির বিজয় মিছিল, আর সেই বিজয় মিছিলের সামিল সংখ্যালঘুরাও। এই ছবির সাক্ষী থাকলেও পশ্চিম মেদিনীপুরের ডেবরা শুধু সামিল হওয়া নয়, গেরুয়া আবিরও খেললেন তারা। আর সংখ্যালঘুরা সরব হলেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। বুলডোজারে চেপে অন্যরকম বিজয় উৎসবে মাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক হিসাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করত, এমনটাই অভিযোগ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। 4 তারিখ ভোট রেজাল্টের পর আস্তে আস্তে করে সত্য সামনে আসতে শুরু করেছে। আজ ডেবরার 3 নম্বর সত্যপুর অঞ্চলের হরিদ্রাপাট এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেখানে কয়েক হাজার সংখ্যালঘু মানুষেরা তারা বুলডোজার নিয়ে পাড়ায় পাড়ায় মিছিল করছেন। একটু না ভুল বুঝবেন না, ভারতীয় জনতা পার্টি খারাপ নয়, মুসলিম বিরোধী নয়, কিন্তু আমাদেরকে এই টিএমসি পার্টি যে সরকার বলছিল মা মাটি সরকার, কিন্তু এ চোরেদের সরকার। আর সমাজকে সবকে যুদ্ধ লাগাবার জন্য ওরা সবকিছু ওরা এই হিসাবে ওরা দাবি করতেছে। তৃণমূলের অপশাসনকে কাটিয়ে, দুর্নীতি রাজকে কাটিয়ে ভারতীয় জনতা পার্টি 2026-এ বিপুল জনমত নিয়ে আজ সরকারে এসেছে। মানুষের এই বিপুল মতদান আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জয়, তারই উচ্ছ্বাস। চোরদের রাজ, সন্ত্রাস সব শেষ করে আমাদের যে সুশাসন শুরু হয়েছে তারই এই যুব উৎসব। তারা আজ ডেবরার হরিদ্রাপাট এলাকায় তারা কিন্তু বুলডোজার নিয়ে কার্যত বিজয় উৎসবে সামিল হয়েছেন। আর সেখানে কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারা উৎসাহের সহিত বেরিয়ে এসে তারা এই বিজয় উৎসবে সামিল হয়েছে। ডেবরা থেকে শশাঙ্ক, রিপাবলিক বাংলা। স্বাধীনতার